আমার প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি সম্পাদকীয় কিভাবে পড়া যায়, একই সাথে ইংলিশ রিডিং স্কিল কিভাবে বৃদ্ধি করা যায়, সেই ধারাবাহিকতায় আপনাকে স্বাগত। চলুন শুরু করা যায়। শুরু করার পূর্বে ছোট্ট করে একটি পরামর্শ, দয়া করে খাতা কলম নিয়ে বসতে পারেন। আর অবশ্যই আপনার জন্য রাখা বাড়ির কাজ কিন্তু আপনি করবেন। চলুন শুরু করতে পারি। Here we see amid rising poverty, এর অর্থটা দাঁড়ায় ক্রমবর্ধমান দারিদ্র্যের মধ্যে। লক্ষ্য করুন, এখানে বেশ কিছু গ্রামাটিক্যাল ফাংশন আছে। লক্ষ্য করুন, আমরা সাধারণত যখনই এইরকম একটি প্রেপোজিশন দেখতে পাই, এর অর্থ উদ্ঘাটনে অনেক সময় আমরা ব্যর্থ হই। লক্ষ্য করুন, আমি একেবারে ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এই জন্যই বলছি খাতা কলম নিয়ে বসতে পারেন। এই আমির এর অর্থটা হচ্ছে এক্স্যাক্টলি মধ্যে, রাইট। এ রাইজিং এর অর্থটা হচ্ছে ক্রমবর্ধমান। এখন আপনার কাছে মনে হতে পারে প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত ফর্ম রাইজিং, ও হ্যাঁ, এটা তো জেরান। নট লাইক দ্যাট। এটা মূলত এখানে অনেকাংশেই অ্যাজেক্টিভের মতো কাজ করছে, এক কথায় অ্যাজেক্টিভ, রাইট। অবশ্যই আমরা একে বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? ওকে। দেখুন, এটার অর্থটা কেমন, ক্রমবর্ধমান। তার মানে এই যে যে পোভার্টি, যেটা চলমান নির্দেশ করছে। ওকে। এই প্রভার্টিকে মডিফাইড রেফার করছে, যার কারণে আমি একে অ্যাজেক্টিভ বলছি। তার মানে এর একটি নাম আমি কি দিতে পারি? অ্যাজেক্টিভ। এখন লক্ষ্য করুন, আমি যদি আরো স্পেসিফিকলি বলি, এই যে যে অংশটুকু আছে, এই অংশটুকু আপনি ডাকতে পারেন কি হিসেবে? মূলত ডাকতে পারেন নাউন ফ্রেজ হিসেবে। দেখুন, এনপি দিচ্ছি, আপনি নোট করে নেবেন। ওকে। আর এই অংশটাকে আপনি কি নামে ডাকতে পারেন? প্রিপোজিশন। এখন আমি যদি জিজ্ঞাসা করি একসাথে এই অংশটাকে কি বলে, দেখুন একসাথে এই অংশটিকে আপনি ডাকতে পারেন প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে। কারণ আমরা জানি যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে যখন আমরা কোনো নাউন বা নাউন ফ্রেজ যুক্ত করি, বা নাউন দিয়ে শেষ হয়, definitely we can call this is nothing but a prepositional phrase. But here another question also rise here, right? আপনারা বলবেন তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনটা, রাইট? এটা তো আমি বললাম যে প্রিপোজিশনাল ফ্রেজ, বাট অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনটা? ওকে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ ভাই বোন, এটা আমার এই আলোচনার ধারাবাহিকতায় আমি একসময় ব্যাখ্যা করে দিচ্ছি। চলো পরবর্তী দেখার চেষ্টা করি। হোয়াট উই ক্যান লার্ন, আমরা যা শিখতে পারি, বা কি আমরা শিখতে পারি। বাট এখানে হোয়াট অর্থ দিচ্ছে যা আমরা শিখতে পারি। একসাথে, যা আমরা শিখতে পারি ফ্রম চাইনিজ এক্সপিরিয়েন্স। চাইনিজ, চাইনিজ বা চায়নার যে অভিজ্ঞতা, চায়নার অভিজ্ঞতা থেকে। এখন আপনারা কেউ কেউ প্রশ্ন করতে পারেন, ও হ্যাঁ, যেহেতু এটা শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটা কনজাংশন, দ্যাট মিনস ইউ ক্যান কল, এন্ড দিস ইজ প্রোনাউন ফর্ম, রাইট। আমরা কোশ্চেন মার্কার কনজাংশন অনেক কিছু নামে ডাকি, রাইট। লক্ষ্য করুন, এরপরে সাবজেক্ট আছে, তার মানে এটা একটা নাউন ক্লোজ তৈরি করবে। কেমন? তাই তো। এখানে লক্ষ্য করুন, মূলত এজ এ সাবজেক্ট, মানে আমরা বলতে পারি হেডিং হিসাবে কিছু ব্যাপার উজ্জ্ব আছে আর কি। কেমন? এই হচ্ছে ব্যাপার। দেখুন, আপনি সিম্পলি কিন্তু এটাকে আমরা কিন্তু জানি যে সাধারণত এরা একা অর্থ দেয়, বাট হেডিং হিসেবে এখানে ব্যবহার হয়েছে যে আসলে যা আমরা শিখতে পারি চায়নার অভিজ্ঞতা থেকে, এই আহ উম, কি ক্রমবর্ধমান দারিদ্রতার মধ্যে। এখন যেটা শিখতে পারি সেটার বর্ণনাটা এখানে আছে। কেমন? আমরা এগুলো এখন দেখার চেষ্টা করব। ওকে। তবে আপাতত আপনার কাজ হচ্ছে, if it is possible for you, definitely you will make a sentence, at least a sentence. It will be long or short, no problem. Just you can try use and this prepositional phrase. Here you see, you will learn the term as preposition amid. এখন কেউ কেউ বলতে পারেন যে আমিট আসলে ঠিক কখন আপনি ব্যবহার করবেন? আমিট এইটা মূলত মধ্যে নির্দেশ করতে আপনি কখন ব্যবহার করবেন? আমি বলে দিচ্ছি, মধ্যে নির্দেশ করতে এটা শুধুমাত্র আপনি অবস্থা, আমরা বলি এটা পরিস্থিতি, ঠিক সেই সময় আমিট অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে আপনি ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন? আশা করছি বুঝতে পেরেছেন। আবার কেউ কেউ বলতে পারেন তাহলে এখানে ইন ব্যবহার করলে সমস্যা হতো কি, বিটুইন ব্যবহার করলে সমস্যা হতো কি, উইদিন ব্যবহার করলে সমস্যা হতো কি। ওই আলোচনায় যাচ্ছে না। আমি বলছি আমিড অ্যাজ প্রিপোজিশন, মধ্যে নির্দেশ করতে আপনি অবস্থা, পরিস্থিতি
এইরকম প্রেক্ষাপটে মেড অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারবেন। ওকে, অনেক কথাবার্তা বলে ফেলেছি এতটুক এতটুক বিষয়ের মধ্যে। ওকে, চলুন আমরা দেখার চেষ্টা করি পরবর্তীতে। আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি তাহলে এইরকম পাবো, রাইট? যে ক্রমবর্ধমান এই যে দারিদ্রতার মধ্যে চীনের অভিজ্ঞতা থেকে আমরা যা শিখতে পারি। নেক্সট হইছে আমরা দেখার চেষ্টা করি সিন্স ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পর থেকে। লক্ষ্য করুন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, হাউ ক্যান ইউ কল and this term, is it preposition or conjunction? Definitely you will answer, oh, it, hmm, it look like is a conjunction, right? যেহেতু অর্থ দেয়, বাট হিয়ার ইউ সি এইটা মূলত অর্থ দিচ্ছে অ্যাজ এ preposition হিসাবে, যার অর্থটা স্পষ্ট লক্ষ্য করছেন, যার অর্থটা হচ্ছে থেকে। আপনি আপনার প্রয়োজনে অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে অনেকাংশেই সময় নির্দেশ করতে কোনো একটা কিছুর পর থেকে, বিশেষ করে যেমন দেখুন এখানে কিন্তু এটা নির্দেশ করা হয়েছে সেই 1971 স্বাধীনতা, দ্যাট মিনস 1971 সালকে নির্দেশ করছে, যে সেই স্বাধীনতার পর থেকে পোভার্টি, পোভার্টি alleviation, alleviation that means we can call this as মানে দূরীকরণ। alleviation এর এগুলো অনেকগুলো অর্থ আছে কিন্তু। ও হ্যাঁ, আপনার জন্য এই পর্যায়ে একটি বাড়ির কাজ, আপনি কিভাবে alleviation যে আছে এর আরো সিনোনিমাস কি লিখতে পারেন? অনেকগুলো আছে, রাইট? এরাডিকেশন, আর কিছু বলবো? ওকে, রিডাকশন, you can use also alternative to alleviation। আপনি চাইলে অনেক কিছু দিতে পারবেন আপাতত। আমি যেগুলো বলছি তাছাড়া আপনি একটা দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি এইভাবে শিখেন তাহলে আপনি সত্যিকার অর্থেই ভোকাবুলারি বলেন বা যে কোনো ব্যাপারই এগুলোকে জয় করতে পারবেন। তাহলে এই অংশটার নাম কি? হুম, দেখুন, এই অংশটাও প্রিপজিশনাল ফ্রেজ, বাট এইটাকে আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ডাকতে পারবেন। এখন বলতে পারেন এই তো ঝামেলা পাকাই দিলেন, না, ঝামেলা পাকানোর দরকার নেই। আপাতত দৃষ্টিতে আপনি অর্থটা বুঝতে পারেন কিনা এটাই হচ্ছে মুখ্য ব্যাপার বা আমাদের প্রধান উদ্দেশ্য। চলুন এরপর আমরা দেখার চেষ্টা করি হ্যাজ রিমেইন। এখানে মূলত মানে একই রকম রয়ে গেছে এরকম অর্থ পাবো। দেখুন, আমরা রিমেইন্ড এজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন প্রয়োজনীয়তা। ওকে, চলুন আমরা এটা একটা অর্থ দেখার চেষ্টা করি, যে দারিদ্র বিমোচন, প্রভার্টি অ্যালিভিয়েশন। এরপর আমরা রিমাইন্ড এর অর্থটা দেখার চেষ্টা করি, যে রয়ে গেছে। দ্যাট মিনস এইটা আপনার এত সুন্দরভাবে অর্থ দেয় যে অ্যাজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে, মিনস এই সাবজেক্টের সাথে এইখানে থাকা, এই ভার্বের পরে থাকা যে নাউন বা নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ, এগুলোর সাথে দারুণ ভাবে অর্থ প্রদান করে। দ্যাট মিনস এই যে যে ব্যাপারটা আছে না, এটাকে একই রকম রেখে গিয়েছে। আমরা বলতে পারি যে এই যে যে এলিভেশনটা আছে, কনসিস্টেন্ট প্রায়োরিটি, দ্যাট মিনস এটা মানে এই কনসিস্টেন্ট মানে কিন্তু আবার ক্রমাগত, বা আমরা বলতে পারি যে এরকম ভাবে যে একটা ধারাবাহিকতা। ওকে, এটা ধারাবাহিক অগ্রাধিকার হিসেবে আহ, রয়ে গেছে, রাইট, ফর এভরি গভর্নমেন্ট ইন বাংলাদেশে এ যাবৎকালে যতগুলো সরকার এসেছে তার মানে প্রত্যেক সরকারের জন্যই এটা একটা ধারাবাহিক অগ্রাধিকার হিসেবে মূলত এটা রয়ে গিয়েছে। কারণ সবাই প্রতিশ্রুতি দেয়, if we come to power, definitely we will eradicate all types of poverty existing in our society, including all types of classes of people, whatever। অনেক ধরনের দেখবেন যে অনেক ধরনের কথাবার্তা বলে। যাই হোক, এইখান থেকে আপনি কি শিখবেন? দেখুন, আজকে আলোচনার মধ্যে অনেক কথাবার্তা বলছি, জাস্ট টেক ইট ইজি। আপনাদের মূল লক্ষ্য হচ্ছে এখান থেকে অন্তত আপনি কিছু জানতে পারেন কিনা বা শিখতে পারেন কিনা, বুঝতে পারেন কিনা। যতটুকু জানবেন, যতটুকু বুঝবেন, ততটুকু কাজে লাগানোর চেষ্টা করবেন। দ্যাট উইল বি কন্ডিসিভ টু ইউ, ডেফিনেটলি। ওকে, এরপর আমরা দেখার চেষ্টা করি ও কনসিস্টেন্ট প্রায়োরিটি, দ্যাট মিনস ধারাবাহিক প্রাধান্য। আপনি চাইলে এটাকে ব্যবহার করে একটি বাক্য তৈরি করতে পারেন, বাট ইতিমধ্যে আপনাকে কাজ দিয়েছি অ্যালিভিয়েশন এর আপনি কতগুলো সিনোনিমাস লিখতে পারবেন প্রয়োজন। ওকে, চলুন এখন ওই যে প্রত্যেক সরকার, বাংলাদেশের প্রত্যেক সরকারে আমরা যদি এটা দেখার চেষ্টা করি যে প্রতিটি সরকারের জন্য একসাথে আমরা যদি দেখার চেষ্টা করি যে স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকারের জন্যই দারিদ্র্য বিমোচন একটি ধারাবাহিক অগ্রাধিকার হিসেবে রয়ে গেছে, বাট কেউ এটাকে ওভারকাম করতে পারেনি। ইউ ক্যান ইউজ অলসো হিয়ার ওভারকাম আর সারপাস and concerning this issue, definitely you can make a sentence here, যে আসলে এই যে যে রয়ে গেল,
এটার পেছনে রিজনটা কি হতে পারে? ডেফিনেটলি আপনি একটু আইডিয়া জেনারেট করে লিখতে পারেন। দেখুন, আইডিয়া জেনারেট করে যদি আপনি দুই একটি বাক্য লিখতে পারেন, প্রয়োজন আপনি শব্দ খুঁজে নেন, এটাই আপনার জন্য সবচেয়ে কার্যকর। অ্যাজ এ স্টুডেন্ট, এজ এ লার্নার, আপনি দারুণ ভাবে ব্যাপারগুলোকে উপলব্ধি করতে পারবেন। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। ডিসপাইট। ওকে, আমি যদি আপনাকে প্রথমে প্রশ্ন করি, ডিসপাইট এন্ড হাউ ক্যান উই কল ইট? ডেফিনেটলি ইট ইজ অলসো প্রেপোজিশন। বাট লক্ষ্য করুন, এই বাক্যটা যখন আমরা শুরু করব তার পূর্বে যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, এই বাক্যের ঠিক এই জায়গায় হচ্ছে সাবজেক্ট, আর এইখানে হচ্ছে ভার্ব। তাহলে আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে না, এই যে যে কতগুলো কথাবার্তা, এই কথাবার্তাগুলো মূলত কিসের? এটাই হচ্ছে আমাদের পত্রিকা পড়ার সময় সবচেয়ে যেই ঝামেলা সৃষ্টি করে বোঝার ক্ষেত্রে, অনুধাবনের ক্ষেত্রে, অর্থ উদ্ঘাটনের ক্ষেত্রে, রাইট? চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। মূলত আমি বলি, বারংবার বলি যে আমার ক্লাসগুলোতে যে প্রিপজিশন দিয়ে আমরা কি করতে পারি, প্রিপজিশনাল ফ্রেজ অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করতে পারি। কেমন? সেই ধারাবাহিকতা লক্ষ্য করুন। ডেসপাইট মিন ওয়েল, এর অর্থটা হচ্ছে সত্ত্বেও, এরকম অর্থ প্রদানে কিন্তু ডেসপাইট কে আমরা ব্যবহার করি, যদি অল্টারনেটিভ ফর্ম আছে ইন স্পাইট অফ। ওকে, ডেসপাইট সত্ত্বেও। নোটেবল মানে বিখ্যাত, বা আমরা বলতে পারি উল্লেখযোগ্য ইকোনমিক গ্রোথ, মানে উল্লেখযোগ্য যে অর্থনৈতিক সমৃদ্ধি, প্রবৃদ্ধি ইন রিসেন্ট ডিকেডস, এই সাম্প্রতিক বছর, দশকগুলো, সরি এক্সট্রিমলি সরি, আই হ্যাভ মেড এ মিস্টেক হিয়ার, রিসেন্ট ডিকেডস, সাম্প্রতিক যেই দশকগুলোতে, এন্ড ভেরিয়াস ইনিশিয়েটিভ, বিভিন্ন ধরনের উদ্যোগ aimed at tackling poverty. ওকে, লক্ষ্য করুন, এই যে পোভার্টিকে ঠেকাতে, ঠেকিং পোভার্টিকে ঠেকাতে যে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া সত্ত্বেও, এবং সাম্প্রতিক দশকগুলোতে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি হওয়া সত্ত্বেও, তার মানে এই পর্যন্ত পুরো অংশটাই এই প্রিপোজিশনের পরে মূলত প্রাসঙ্গিকতা অর্থে অতিরিক্ত তথ্য হিসেবে এখানে ব্যবহার হয়েছে। এখন আপনার কাছে এখানে একটা প্রশ্ন থাকবে, মূল আলোচনা দেওয়া মানে মূল অর্থটা দেওয়ার আগে আমরা একটু দেখার চেষ্টা করি। আপনার কাছে প্রশ্ন হতে পারে, এইটা কিভাবে হলো? ইউ ডেফিনেটলি কল ইট অ্যাজ আ নাউন ফ্রেজ, রাইট? এখানে একটা অ্যাডজেক্টিভ, এই হচ্ছে নাউন, মানে বিভিন্ন উদ্যোগ, এইম অ্যাট। এখন আপনার মনে হতে পারে এইমড কিভাবে হলো? ওকে, আমি বড় 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 নে যেটা আপনাদেরকে প্রাধান্য দিয়ে থাকি, আপনারা সবসময় প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপলকে শেখার চেষ্টা করবেন। সেই ধারাবাহিকতায় আপনি কিন্তু চাইলেই এইখানেও কি করতে পারেন, পাস্ট পার্টিসিপলের যে ব্যবহারটা আছে, দ্যাট মিনস এখানে সংক্ষেপে লেখা আছে, আপনি চাইলে কি করতে পারতেন, এইটা মূলত এইভাবে লিখতে পারতেন যে হুইজ, এইভাবে লিখতে পারতেন যে হুইজ, এরপরে কি, যেগুলোর লক্ষ্য মানে যেগুলো নির্ধারণ করা হয়েছে, এইট, হুইজ আর, এইভাবে দিয়ে দিতে পারতেন। তার মানে এই হুইজ দিয়ে আলটিমেটলি আপনি ব্রিজ ইনিশিয়েটিভকে নির্দেশ করেছেন, এখানে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, এই ব্যাপারটা গোছানো রাখা আছে। আই থিংক সো ইউ হ্যাভ গট রাইট। সিগনিফিকেন্ট পোর্শন, আমরা এই অর্থে বলতে পারি ও, তার আগে আমরা এই অর্থটা দেখার চেষ্টা করি। অনেকে বলতে পারেন এটা কিভাবে অর্থ দিচ্ছে, রাইট? বিভিন্ন উদ্যোগ, এরপর আমরা যদি এটা দেখার দেখুন, এইটা মূলত অর্থ দিচ্ছে, আমরা কি জানি সবসময় প্রিপজিশনের পরে কি বসে, জেরান্ড বসে। বরাবর না, আপনি জেরান্ড হিসেবে একে নিতে পারেন, না জেরান্ডের পরে প্রাসঙ্গিকতা ক্রমে একটা অবজেক্ট বসেছে একসাথে, মূলত জেরান্ড ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে, যে এই যে দারিদ্র মোকাবেলায়, দ্যাট মিনস আমরা যেটা অর্থটা জানি মোকাবেলায়, ওকে, মোকাবেলায়। এরপর আমরা যদি দেখার চেষ্টা, পোভার্টি দারিদ্র, দরিদ্রতা, দারিদ্র, সিগনিফিকেন্ট পর্শন, দ্যাট মিন একটা উল্লেখযোগ্য অংশ, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি, মানে এই যে জনসংখ্যার যে একটা উল্লেখযোগ্য অংশ, সিগনিফিকেন্ট পর্শন অফ দ্য পিপল স্টিল, এখন, এখন অর্থ প্রদান আমরা ব্যবহার করতে পারি লিভস ইন হার্ডশিপ, মানে আমরা এই অর্থে বলতে পারি এখনো কষ্টের মধ্য দিয়ে বসবাস করে যাচ্ছে, লিভ ইন হার্ডশিপ, রাইট? হার্ডশিপ আমরা জানি অ্যাজ এ ফ্রেজ, নাউন হিসেবে এখানে ব্যবহার হয়েছে, একসাথে আমরা বলতে পারি যে প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার হয়েছে, মানে এই যে মানুষগুলোকে, এখনো মানুষগুলো মানে দুঃখ কষ্ট এর মধ্য দিয়ে বাস করে যাচ্ছে, রাইট? ওকে, আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি, অর্থটা দ্বারা এই যে, একটু দেখে নিবেন, আমি আপনাদেরকে এটা আহ, যেই ইউটিউবের যে আলোচনা আছে, ভিডিওর নিচে আমি কমেন্টে অ্যাড করব। ওকে, এখান থেকে আপনি যেটা শিখতে পারেন, অত তো শেখা বলতে জরুরি, রাইট? আপনি ভেরিয়াস ইনিশিয়েটিভস, বিভিন্ন উদ্যোগ, এটাকে ইয়া করতে পারেন,
আপনার প্রেজেন্ট ব্যবহার করতে পারেন। despite as a preposition হিসাবে to make a prepositional phrase for your writing, relevant writing, definitely you can use despite, or you can use also in spite of, right? But despite it is more accurate than see using despite. What even an notable economic উল্লেখযোগ্য, ওকে, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এই উল্লেখযোগ্য অনেকাংশেই ঠিক এইটার মতো, এই সিগনিফিকেন্টের মতো, এই দেখতে পাচ্ছেন, উল্লেখযোগ্য, টেবল উল্লেখযোগ্য, রাইট, কাছাকাছি। ওকে, নেক্সট we see, আমরা তো একসাথে দেখার চেষ্টা করলাম। দেন মেনি পিপল, অনেক মানুষ, এই অর্থে আমরা বলতে পারি যে অনেক মানুষ কন্টিনিউ টু সাফার। এখানে একটা ব্যাপার আছে, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এই যে এইখানে থাকা কন্টিনিউ টু এরপরে একটা ভার্ব দেখতে পাবেন, এটা প্রতিনিয়তই আপনি পাবেন। এখন আপনি যদি একদিনকে নোট করেন আমার ভিডিও দেখে, পরে কি আর আপনাকে এইগুলো নিয়ে ভাবতে হবে অর্থ উদ্ঘাটনের জন্য? মোটেই না। দেখুন, কন্টিনিউ টু এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটাকে আপনি ধরে নেবেন এটা চলমান, তার মানে চলমান অর্থ দিচ্ছে, কারণ কন্টিনিউ টু, কন্টিনিউ কিন্তু নিজেই চলমান, মানে এটার অর্থটাই কিন্তু চলমান। একসাথে দারুণ ভাবে একাডেমিক অর্থ প্রদানের জন্য আমরা ব্যবহার করতে পারি। এটা আসলে ভুগে যাচ্ছে, মানে চলমান, ভুগছে, এরকম অর্থ প্রদান করছে। যদিও আমরা কন্টিনিউয়াস ফর্ম দিচ্ছি না, বাট এখানে কন্টিনিউয়াস অর্থ দিচ্ছে, এটা আপনাকে বুঝে নিতে হবে। তার মানে আপনাকে ধরে নিতে হবে এই, যদি আমরা একটু দেখি যে আর সাফারিং, আর সাফারিং ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে পারেন, বাট এইখানে মূলত কন্টিনিউ টু সাফার, আপনি কন্টিনিউ দিলে আর কন্টিনিউয়াস ফর্ম তৈরি করতে হচ্ছে না, অটোমেটিকলি কন্টিনিউয়াস অর্থ দিচ্ছে। দারুণ না? আপনি চাইলেই কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনে। দ্যাট মিনস ভুগছে, আমরা এই অর্থে বলতে পারি যে মানুষ ভুগছে ফ্রম ম্যালনিউট্রিশন, এই আম, ইয়া থেকে, দ্যাট মিনস অপুষ্টিতে ভুগছে। এরপর আমরা বলতে পারি একেবারে দুর্বল স্বাস্থ্য সেবা ব্যবস্থা, অনেকে বলতে পারেন গরিব না, একই কথা, মানে দুর্বলের অনেকগুলো মানে, পুরকে দুর্বল অর্থে ব্যবহার করতে পারি। অনেকে দেখবেন খারাপ রেজাল্ট করে, সেখানে আমরা পুর ব্যবহার করতে পারি। দুর্বল স্বাস্থ্য সেবা, এখানে আমরা পুর ব্যবহার করতে পারছি। আবারও গরিব অর্থ প্রদানে পুর ব্যবহার করি। আবারও আমরা পুরো গরিব জাতিকে নির্দেশ করতে আমরা পুর ব্যবহার করি। ইন্টারেস্টিং না? ওকে, ইউ ক্যান টেক a note. Next we see an inadequate housing. That means অপর্যাপ্ত। ওকে, আমার অনেক সময় বাংলা শব্দ চয়ন, উচ্চারণ কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা ক্যান ক্রিয়েট প্রবলেমস। ওকে, হোয়াট এভার, জাস্ট টেক ইট ইজি। অনেক সময় বেশি মানে কথা বলার সময় বা দীর্ঘ সময় আপনাদেরকে কেন্দ্র করে কথাবার্তা বলতে হয়, সেই প্রেক্ষাপটে অনেক সময় হয়ে যায়। ওকে, আমরা তাহলে কি বলতে পারি যে অপর্যাপ্ত আবাসন, অ্যান্ড lack of sanitation, এই যে যে স্যানিটেশনের অভাব, অ্যান্ড লিমিটেড অ্যাক্সেস টু এডুকেশন, মানে শিক্ষার যে সীমিত সুযোগ। এই জায়গায় বেশ কিছু ব্যাপার আছে আপনার মনে হতে পারে। তার আগে আমরা একটু বাংলা দেখে নিই। এই হচ্ছে বাংলা, আপনার বাংলাটা দেখবেন, কিন্তু আমি আপনাদের এখানে একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের তো মূল সাবজেক্ট হচ্ছে এই, আর আমরা এখানে ভার্ব হিসেবে পেলাম ভুগছে, কন্টিনিউয়াস একটা অর্থ দিচ্ছে। এরপরে আমরা একটা মানে যা যা থেকে ভুগছে তা দেখতে পাচ্ছি। ম্যাল নিউট্রিশন থেকে ভুগছে, পুর হেলথ কেয়ার থেকে ভুগছে, এডুকেট হাউজিং থেকে ভুগছে, লাক অফ স্যানিটেশন থেকে ভুগছে, অ্যান্ড লিমিটেড লিমিটেড অ্যাক্সেস টু এডুকেশন, মানে সীমিত শিক্ষার সুযোগের কারণে, মানে শিক্ষার যে সীমিত সুযোগ সেটার কারণে ভুগছে। এখন আপনাদের কাছে মনে হতে পারে এই অংশটা সবই তো বুঝলাম, এই নাউন ফ্রেজটি বুঝলাম, এই সবগুলোই নাউন ফ্রেজ, বাট হিয়ার ইউ সি প্রিপোজিশনের পর বিফোর হয়েছে, রাইট? মেল নিউট্রিশন বুঝলাম, পুর হেলথ কেয়ার এর নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হলো, এটাও বুঝলাম। local sanitation as a possessive noun, or you can call it a noun phrase, no problem, এটাও বুঝলাম, বাট এইটা কেমনে হলো? প্রশ্ন তো থাকতেই পারে, রাইট? দেখুন, এখন থেকে আপনার প্রয়োজনে আপনি কি করবেন? লিমিটেড অ্যাক্সেসকে ব্যবহার করবেন সীমিত অর্থ প্রদানে, কোনো কিছুর ভিতরে সীমিত প্রবেশ। আপনি বলতে পারেন লিমিটেড অ্যাক্সেস টু হোয়াট, আপনি যা বসায় দিবেন সেইটারই সীমিত অর্থ দিবেন, সীমিত। লিমিটেড অ্যাক্সেস টু হোয়াট, আপনি বলতে পারেন যে এডুকেশন, লিমিটেড অ্যাক্সেস টু পাবলিক জব, পাবলিক জবের সীমিত সুযোগ, লিমিটেড অ্যাক্সেস টু হোয়াট, you can use. And also you can make sentences using these parts, you see, limited access to, এরপর আপনার মতো করে এখানে একটা অংশ বসায় দিবেন, নাউন বসাই দিয়ে বা নাউন ফ্রেজ বসিয়ে আপনি একটা বাক্য তৈরি করবেন, যত ছোট হোক যত বড় হোক। যেহেতু আমি আপনাদেরকে লেখালেখি নিয়ে সব সময় আপনাদেরকে
যতটুকু পারি আমি যথেষ্ট চেষ্টা করেছি, বাট আমি জানি না কতটুকু পেরেছে, আপনারা কমেন্ট অবগত করবেন। যদি আপনারা কেউ সত্যিকার অর্থে লেখালেখি করতে চান এবং একেবারে প্রারম্ভিক পর্যায় থেকে অ্যাডভান্স লেভেলে লেখালেখি করতে চান, তাদের জন্য পরামর্শ থাকবে আপনি কমেন্ট বক্স দেখতে পারেন। আমার প্রি রেকর্ডেড কোর্সে ভর্তি হতে পারেন, যেখানে প্রায় 140টির মতো ভিডিও সহ সুন্দরভাবে পিডিএফ নোট সাজানো আছে, আপনি চাইলে সেখান থেকে পড়ে নিতে পারবেন। ওকে, চলুন আমরা দেখার চেষ্টা করি। আমরা দেখলাম যে লিমিটেড অ্যাক্সেস টু এডুকেশন, এটা কিন্তু আপনাকে আমি বাড়ির কাজ দিয়েছি, এটা দিয়ে আপনি কি করবেন, একটি বাক্য তৈরি করবেন। ওকে, সবার জন্য একটা কমন বাড়ির কাজ হচ্ছে আপনারা অন্তত পক্ষে একটা করে ইয়া করবেন, মানে কমেন্ট করবেন। এতটুকু না করলেই নয়, বুঝেন তো? আহ, মানে এই জগৎটা আসলে কিভাবে চলছে। ওকে, অ্যাকর্ডিং টু, এটা অ্যাজ আ প্রিপোজিশন ফ্রেজ হিসাবে ডেফিনেটলি দিস অ্যান্সার উইল বি অনুযায়ী ইউএনডিপি ইজ গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল, বুঝতেই পারছেন মানে বহু দিক নির্দেশ, মানে এরকম বোঝায় যে বহু দিককে নির্দেশ করে, এরকম অর্থে যে পোভার্টি ইন্ডেক্স 2024, মানে 2024 সালে যে মাল্টি ডাইমেনশনাল পোভার্টি ইন্ডেক্স আছে সেই অনুযায়ী অ্যারাউন্ড অ্যান্ড 40, ওকে, 41.7 মিলিয়ন পিপল ইন বাংলাদেশ। বাংলাদেশের প্রায় ধরা হয়েছে কত, 40 মিলিয়ন। আমরা যদি একটু গুণ, ওকে, এত এর মতো আমরা একটু দেখার চেষ্টা করি যে প্রায় 41.7 মিলিয়ন মানুষের মতো ইন বাংলাদেশ আর কারেন্টলি, যারা মূলত বর্তমানে, এরকম অর্থ দিচ্ছে যে বর্তমানে হোয়াট, বর্তমানে লিভিং, বসবাস করতেছে ইন এক্সট্রিম পভার্টি, মানে একেবারে এই অর্থে যে চরম দারিদ্রতায় বসবাস করতেছে, পুরো চরম দারিদ্রতার মধ্যে বসবাস করতেছে। ইজ ইট ট্রু? ওকে। আমি জানি না এটা আসলে কতটুকু সত্য। তবে আমরা আসলে ওকে, আমি পরবর্তীতে দেখার চেষ্টা করবো যে আসলে এটা সঠিক কিনা। যেহেতু গ্লোবাল ইউএনডিপি তাদের তথ্য মতে আমরা দেখার চেষ্টা করি। দেখুন, 1 মিলিয়ন যদি 10 লক্ষ হয়, সেই হিসেবে আমাদের এখানে চলে আসতেছে 10 মিলিয়নে 1 কোটি, 4 কোটি, প্রায় অনুমান মানে আনুমানিক ধরতে পারি 4 কোটি বা, হ্যাঁ, 4 কোটি এর বেশি আর কি, 4 কোটি প্লাস মানুষ যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে। আমি জানি না এটা কতটুকু সত্য। আপনারা কেউ যদি জানেন তাহলে, যে বেশি হতে পারে কমও হতে পারে, সেই ব্যাপারে আমাকে অবগত করবেন। আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি। এখন আপনার কাজ এই জায়গাটা এক্সাক্ট, আপনার এখানে একটা কাজ আছে। কাজ হচ্ছে, আপনি যদি পারেন, সম্ভব হয়, কারেন্টলি কে ব্যবহার করবেন। একই সাথে আপনার প্রশ্ন হতে পারে, ও অ্যারাউন্ড, হাউ ক্যান উই ইউজ এন্ড ফর আওয়ার রাইটিং অ্যারাউন্ড, অ্যারাউন্ড এজ এ প্রিপোজিশন, প্রায়। আপনি কিন্তু এইটার একটা অল্টারনেটিভ ব্যবহার করতে পারতেন, সেটা কি, নিয়ারলি। নিয়ারলি কে ব্যবহার করতে পারতেন, প্রায়, অ্যাপ্রক্সিমেটলি, ডেফিনেটলি ইউ ক্যান ইউজ, নো প্রবলেম। অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে আপনি অ্যাবাউট ব্যবহার করতে পারতেন, অ্যাপ্রক্সিমেটলি ব্যবহার করতে পারতেন, অ্যারাউন্ড ব্যবহার করতে পারতেন, অ্যারাউন্ড ব্যবহার, অ্যাবাউট ব্যবহার করতে পারতেন, ওভার ব্যবহার করতে পারতেন, যে এত এর উপরে। রাইট? অ্যারাউন্ড মানে কাছাকাছি, প্রায়, এটা নির্দেশ করতে ব্যবহার হয়েছে। তাহলে আপনারা যারা লেখালেখিতে আগ্রহী তাদের জন্য পরামর্শ থাকবে আপনি নিয়ারলি ব্যবহার করবেন, অথবা অ্যাপ্রক্সিমেটলি ব্যবহার করে এই নাউন ফ্রেজটা লিখে দিবেন অ্যাজ এ সাবজেক্ট হিসেবে। ওকে, ইট উইল বি ওকে। নেক্সট উই সি, আমরা দেখার চেষ্টা করি যে আসলে এত মানুষ এখানে বসবাস করছে। ইন এপ্রিল, এপ্রিল অনেকে উচ্চারণ করতে এপ্রিল, এপ্রিল। আমি আমি পারি না ভাই, জাস্ট টেক ইট ইজি। আসলে উই আর বাঙালি, এই জন্য আসলে আমি পাচ্ছি না। অবশ্য আমরা যারা সত্যিকার অর্থে শিখতে চাই তারা শেখার চেষ্টা করবো, আমিও মাঝে মধ্যে চেষ্টা করি, বাট ওইভাবে বললে আপনারা বকা দিবেন কেউ, এই জন্য আমি ওইভাবে বলি না। ওকে, এপ্রিল, হ্যাঁ, ওকে। দ্য ওয়ার্ক ব্যাংক এস্টিমেটেড, মানে তারা একটা অনুমান করেছে, একটা জরিপ করেছে, এই অর্থে যে এপ্রিলে তারা মূলত একটা জরিপ করেছে। জরিপটা হলো যে, and এই নাম্বারটা, এই যে 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 নাম্বারটা, এই নাম্বারটা কি করতে পারে, বাড়তে পারে, কুড রাইজ, এটা মূলত বাড়তে পারে। এখানে একটা ব্যাপার, অনেকে বলতে পারেন এখানে কুড কেন হলো। দেখুন, এই যে যে ফর্মটা আছে না, এটা কিন্তু, এটা কিন্তু পাস্টে আছে, রাইট? যখন আপনারা দেখবেন যে দ্যাট কনজাংশন যুক্ত এর পূর্বের অংশটা যখন পাস্ট আপনি দেখতে পাচ্ছেন, তার মানে পরের অংশটা আপনি পাস্ট, দ্যাট মিনস ক্যান এর পরিবর্তে কুড ব্যবহার করবেন, রাইট? বাড়তে পারে, এটা একটা সম্ভাবনা, এরকম সেন্স আমরা ব্যবহার করে থাকি। বাই ফার্দার 3 মিলিয়ন, মানে আরো 3 মিলিয়ন, দ্যাট মিনস বুঝতেই পারছেন, আরো 30 লক্ষ দিস ইয়ার, এই বছরে, এজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। পুশিং, এই যে যে ব্যাপারগুলো আছে না, এই যে পুরো ব্যাপারটা, এই দেখুন,
এই যে এই অংশটুকু কিন্তু অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে এই পুরো অংশকে নির্দেশ করছে, যে এই পুরো অংশের ফলাফল হিসেবে এখানে অর্থটা দিচ্ছে যে পুশিং ন্যাশনাল পভার্টি রেট টু অ্যান্ড 22.9%। দ্যাট মিনস সেই প্রভার্টি রেটটা কি করবে, মানে এততে পৌঁছে দিবে, মানে এই ন্যাশনাল প্রভার্টির যে রেটটা আছে এততে পৌঁছাবে। পুশিং মানে যা, আমরা দেখুন অর্থটা দেখার চেষ্টা করি, আগে এখানে একটু দেখি যে দিস ইয়ার, এই বছরে এত মিলিয়ন ও আরো মিলিয়ন মানে যোগ হবে এই বছরে, এরপরে এইটা মূলত কি করবে, যা এখানে এইভাবে দিচ্ছি, যা মূলত ঠেলে দিবে, যা মূলত কি করবে, ঠেলে দিবে এই পভার্টি রেট কে হোয়াটএভার এন্ড টু 22.9%-এর দিকে, মানে এত এর দিকে ঠেলে দিবে। ওকে, আপনারা এক কাজ করবেন, একটা মেজর কাজ দিচ্ছি, এই পুরো অংশটাকে আপনারা মূলত বাংলায় গুছিয়ে লেখার চেষ্টা করবেন। ঠিক এখানে যেভাবে আছে সেভাবে যে লিখতে হবে ব্যাপারটা এরকম না, আপনি আপনার মতো করে সাজানোর চেষ্টা করবেন। ডেফিনেটলি এটা কিন্তু ভালো একটি ফলাফল হিসেবে আপনাদের সামনে আবির্ভূত হবে ইন ফিউচার ফর ইউর পার্সোনাল লাইফ। দেন উই সি এইটা কিভাবে আসলে দেখুন, এইটা প্রেজেন্ট পার্টিসিপল এই ভার্বটি সব সময় মূলত এই পূর্ববর্তী যে ইয়ে আছে না, এই অনুযায়ী অর্থ দেয়। ওকে, এই অনুযায়ী অর্থ দেয়, বা এর পূর্ববর্তী যে এই অনুযায়ী অর্থ, বুঝতে পারছেন? তার মানে এখানে অর্থটা দিচ্ছে এই, যে যেটা মূলত বাড়তে পারে, বৃদ্ধি পেতে পারে, তারপরে এত পয়েন্ট শতাংশের দিকে ঠেলে দিতে পারে, এরকম একটা অর্থ দিচ্ছে। বুঝতে পারছেন কি, তার মানে হচ্ছে এত শতাংশের দিকে ঠেলে দিতে পারে, তার মানে এটাও কিন্তু ঠিক এইটার মতো করে অর্থ দিচ্ছে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আজ এই পর্যন্তই, অনেক কথাবার্তা বলেছি। জানি না কতটুকু বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে থাকবেন। সময় স্বল্পতার কারণে to also going through schedule. That is why right now here I'm going to eat. No more today. This is for you. আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। আর বুঝেনি তো, লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। আর কেউ যদি আমার রেকর্ডেড কোর্সটি ক্রয় করতে চান, দয়া করে রেকর্ডেড কোর্সটি ক্রয় করতে পারেন। ওকে।